আসসালামু আলাইকুম। আরেকটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালোই আছেন। হাউস বোটে বেড়ানোর একটা মজা আছে, কিন্তু কখনো কখনো এই মজাটা ম্লান হয়ে যায়। দেখবেন আসলে কি সমস্যা হয়েছে। আমি একটি হাউস বোটে আছি এবং আমার অপোজিটে যে হাউস বোটটা দেখতে পাচ্ছেন, এই হাউস বোটও ঠিক অনুরূপভাবে আমাদের মতোই কিছু গেস্ট নিয়ে আসছেন এবং ওনারা এই চরে কিছুটা সময় কাটাবেন বলে এখানে নোঙর করেছেন। দেখলাম কিছু পর্যটক নামলেন চরে হাউসবোট থেকে এবং তারা এখানে খেলাধুলা করলেন, করার পরে এরপর এই নদীতে এসে গোসলও করলেন এবং গোসল শেষ করে আমাদের মতো ওনাদেরও হচ্ছে লাঞ্চের একটা টাইম হলো। সবাই খাওয়া দাওয়া করলেন এবং বেশ খানিকটা সময় তারা এবং আমরাও আমাদের হাউসবোটটাও কিন্তু আমরা বেশ খানিকটা সময় অতিবাহিত করেছি এখানে। আমাদের হাউসবোটটা চলে যাওয়ার যখন সময় হয়েছে, তারা স্টার্ট করলেন ইঞ্জিন এবং ইঞ্জিন স্টার্ট করার পরে হাউসবোটটা আমাদেরটা চলে যাচ্ছেন। এই সময় ওনাদেরটাও চলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ওনাদেরটা পারছিলেন না। যাই হোক, পরে বুঝতে পারলাম এই হাউসবোটটা নদীর নিচের তলদেশের চরে আটকে গেছে এবং তারা চেষ্টা করছিলেন বেশ কিছুটা সময় ধরে, কিন্তু কোনোভাবেই এখান থেকে এই বোটটি তারা সরাতে পারছিলেন না এবং শেষমেশে আমাদের সহযোগিতা চাইলেন। আমরা আমাদের হাউস বোটের যারা স্টাফ ছিলেন তাদের সাথে কথা বললাম এবং তাদেরকে বললাম তাদেরকে সহযোগিতা করবার জন্য। তো সেই মোতাবেক আমাদের বোটটি ওই হাউস বোটের কাছে নিয়ে আসা হলো, যাতে সামনে দড়ি দিয়ে বেঁধে তারপর টান দেওয়া যায়, যাতে ওইখান থেকে চলে আসতে পারে। কিন্তু তারপরে কি হলো দেখেন। এত মোটা দড়ি, যেটা নিমেষেই এক টানেই কিন্তু ছিঁড়ে গেল। হুম। আবার আমাদের হাউস বোটটা ওই বোর্ডের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে এবার শক্ত করে বেঁধে টান দেওয়া যায়। এই হাউসবোটগুলোতে বেশ অনেকগুলো থাকার রুম থাকে এবং সেই সাথে এখানে সুব্যবস্থা রয়েছে ফ্রেশ রুমের। আর তাছাড়া এখানে রান্নার সুব্যবস্থা আছে। যারা এখানে গেস্ট আসেন তারা সকালে এবং দুপুরের লাঞ্চ, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চগুলো হাউসবোট থেকে প্রোভাইড করা হয়। দেখেন আবার নতুন করে দড়িটা বাঁধার কাজ চলছে, দেখা যাক কী অবস্থা হয়। বেড়াতে এসে মাঝে মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত
বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, যেটা আসলে কারোরই কাম্য নয়, কিন্তু যেটা ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আমাদের হাউস বোটের স্টাফগুলো খুবই আন্তরিক ছিলেন এবং তারা চেষ্টা করছিলেন প্রাণপণে সহযোগিতা করবার জন্য, কারণ এখানে সন্ধ্যা হয়ে যাবে, এখানে সাহায্য করার মতো আসলে খুব সুব্যবস্থা আসলে নাই। এবার আমাদের বোটটা একদম ওই বোর্ডের কাছে, একদম কাছে নিয়ে আসা হলো। আমাদের দুই বোর্ড একদম পাশাপাশি করে এবার হচ্ছে বেঁধে টান দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এই যে দড়ি নিয়ে আসছে, উপরে গেস্ট আছেন, আমাদের বোর্ডে আমরা আছি বেশ অনেকজন, আমরা একসাথে সবাই চাইছে যে এই বোটটাও এখান থেকে যাতে তারা খুব সুন্দরভাবে যেতে পারে। আমরা মজা করছিলাম, বেশ ভালো একটা সময় কিন্তু আমাদের কেটেছে। তো এই বিড়ম্বনাটার জন্য আসলে নিজেদের কাছে একটু খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। বোর্ডের ওপাশে ভাইয়া এবং আপু দুইজনই বলছিলেন যে আপনারা সবাই চলে আসেন। বেশ যারা বেড়ায় ঘুরে তাদের মন মানসিকতাগুলো না অনেক ভালো থাকে, এবং সবাই সবার সাথে একটা অল্প সময়ের মধ্যে একটা ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়ে যায়, মাশাল্লাহ। তো আমাদের বোর্ডের লোক সবাই নিচে গিয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেকটা বোর্ডগুলো কিন্তু অনেক বেশ বড়, এবং অনেকগুলো মানুষ নিয়ে কিন্তু এখানে এই বোর্ডগুলো চলাচল করে। এখানে খুব ভালো একটা সময় কিন্তু কাটানো যায়। শুধুমাত্র শীতকালেই এই মাওয়া ঘাট থেকে এই বোটগুলো বেসিক্যালি ছাড়ে, এবং বর্ষাকালে যখন নদীর অনেক পানি হয় তখন এই বোটগুলো হচ্ছে সিলেটের হাওর অঞ্চলগুলোতে তখন পর্যটন শিল্পটাকে সমৃদ্ধ করার জন্য চলে যায়। প্যাকেজের কথা একটু বলে দেই, সেটা হচ্ছে জনপ্রতি 2000 টাকা বাজেটে এই হাউসবোটগুলোতে ঘুরতে আসা যায়। সেই সাথে যদি পুরো হাউসবোট ভাড়া নিতে কেউ চায়, সেক্ষেত্রে 30 থেকে 40 জনের একটা গ্রুপ করে আসতে হয়। আর তাছাড়া ব্যক্তিভাবেও ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়েও আসা যায়। তাদের সাথে যোগাযোগ করলে তারা সেই মোতাবেক তারা একটা শিডিউল অ্যারেঞ্জ করে দেয়, এবং তারা সকালের ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস, সকালের ব্রেকফাস্ট দিবে, লাঞ্চ দিবে, এবং লাঞ্চের পরে বিকালে তারা চায়ের ব্যবস্থা করে। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা টাইম কিন্তু এখানে কাটানো যায় সবাই মিলে। ভেতরটা অনেক সুন্দর, ভেতরটা রুমগুলো অনেক সুন্দর। তো একটি রুম আপনাদেরকে শেয়ার করি। এখানে হচ্ছে দুটো বেড রুম আছে, বেশ বড়, এবং সাথেই অ্যাটাচড ওয়াশরুম আছে, হাই কমোড, এবং এই রুমটা অনেক সুন্দর, এবং দুইটা অনেক বড় জানালা। এই জানালা দুটো খুলে দিলে এখানে রুমে শুয়ে শুয়ে নদীর একটা খুবই সৌন্দর্য উপভোগ করা যায়। ওই হাউসবোটটি এমনভাবে বালিতে আটকে গিয়েছে যে আমাদের আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা অনেক চেষ্টা, আমাদের বোর্ডের যারা স্টাফ ছিলেন তারা চেষ্টা করেছেন, কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব হলো না। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হচ্ছে, কাজে আমাদেরকে ফিরে আসতে হলো। আর আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে সব মিলিয়ে, বা যদি বলা হয়, আমার মনে হয় যে এখানে বন্ধুদের নিয়ে বা পরিবার নিয়ে সবাই একটা দিনের জন্য সময় কাটাতে পারেন, বেশ ভালো লাগবে আশা করি। আপনাদের সবারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।